হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমনা, আপনাদের সবাইকে আমার নতুন একটি ভ্লগে ওয়েলকাম জানাই। আজ আমার জন্মদিন। আপনারা হয়তো যারা আমার রেগুলার ভ্লগ দেখেন তারা জানবেন বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা আমার ফার্স্ট বার্থডে। দিনটা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার হওয়ায় তাই বিশেষ কাউকে ডাকতে পারিনি। যেহেতু বৃহস্পতিবার তাই প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পুজো রয়েছে, সেই জন্য আমার বাপি মায়েরাও আসতে পারেনি। তো যাই হোক, কুশল আজকে নিজের মতো করে আমার বার্থডেটা সেলিব্রেট করতে চায়, তাই জন্য রুম ডেকোরের অনেক জিনিসও অনলাইনে কিনেছে আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই কাজে যোগ দিয়েছে। সাথে আমিও একটু সঙ্গ দিচ্ছিলাম, এই যেমন বেলুন ফোলাতে বা কোন বেলুনটার পরে কোন বেলুন দিলে ভালো লাগবে সেটা বলতে। দুপুর 1:30টা থেকে আমরা এই কাজ দুজনে মিলে শুরু করেছি। আমাদের তো দুজনেরই বার্থডে ডেকোরেশন সম্পর্কে বিশেষ কোনো অভিজ্ঞতা নেই, তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে বেলুনগুলো আমরা কিভাবে আটকাবো। তো অনেক ভাবনা চিন্তার পরে বাড়িতে ইলেকট্রিকের এই পাইপগুলো পড়েছিল, সেগুলোকেই কুশল দুটোকে একসাথে জয়েন করে তারপরে বেন্ড করে একটা গোল শেপ করে ওর মধ্যে বেলুনগুলোকে ডেকোরেশন করছে। স্ট্রাকচারটা ভীষণ শক্ত হওয়ায় বেলুনগুলোকে আমাদের আটকাতে অনেক সুবিধে হচ্ছে। সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ ছিল, খুব ফাঁকা ফাঁকা লাগছিল মনটা। আসলে মা বাপিকে ছাড়া তো এই বছরটা প্রথম বার্থডে কাটাচ্ছি, সেই জন্য। তো যখন কুশল এই সমস্ত ডেকোরেশন করা শুরু করলো তখন থেকে মনটা ধীরে ধীরে ভালো হতে শুরু করলো। এখন কুশল কেক দোকানে ফোন করছে। ও সকালেই একটা কেকের অর্ডার দিয়েছে, সেই কেকটা আমাদেরকে কখন দেবে সন্ধেবেলা সেটা জানার জন্যই ও ফোন করছে। প্রায় দেখতে দেখতে সন্ধে নামতে চললো, 4:30 মতন বাজে। তখনও অবধি আমাদের ডেকোরেশনটা এই এতটা কমপ্লিট হয়েছে। এখনও বার্থডে ট্যাগ বা অন্যান্য রিবনগুলো দেওয়া বা স্টারগুলোকে হ্যাঙ্গিং করা বাকি রয়েছে। কুশলের প্রায় 13-14 দিন ভীষণ শরীরটা খারাপ ছিল, এই ঠান্ডা লাগা জ্বর এইসব হয়েছিল। ও যে তা সত্ত্বেও আমার জন্য এত সুন্দর বার্থডে সেলিব্রেট করবে আমি একদমই কল্পনা করিনি। এত সুন্দর করে প্রফেশনালদের মতন করে রুম ডেকোরেশন বা আমার জন্য কেক আনা, এগুলো আমি কল্পনাও করিনি। তাই আমি ওর থেকে এরকম একটা সেলিব্রেশন পেয়ে ভীষণ খুশি। সন্ধ্যে 5:30টার দিকে আমরা দুজনে একটু বেরিয়েছিলাম। আমার বাপিরও যেহেতু আজকে জন্মদিন, সেই জন্য আমাদের একটু কেনাকাটার ছিল, তাই আমরা দুজনে বাজার কলকাতায় গেছিলাম। আমাদের টুকটাক কিছু নেওয়ার ছিল, আর যেহেতু উইন্টার কালেকশনগুলো এসে গেছে সেই জন্য দাদাভাই আমাকে সোয়েট শার্ট দেখতে বলেছিল। ওর জন্য 2টো সোয়েট শার্ট আর বাপির জন্য একটা সোয়েট শার্ট আমরা নিয়েছিলাম। শপিং করার পরে আমরা কেকের দোকানে এসেছি। আমার জন্য কুশল যে কেকটা অর্ডার দিয়েছে সেটা আমি এখনও দেখতে পাইনি, কারণ ওটা নাকি আমাকে সারপ্রাইজ দেওয়া হবে, সেজন্য আমি কেকটা দেখিনি। আপনাদেরকেও এখন তাই দেখাতে পারবো না।
বার্থডের যে নেক্সট পার্টটা আসবে ওটাতে আপনারা অবশ্যই কেকটা দেখতে পাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি। আপনাদের সাথে দেখা হবে এর নেক্সট পার্টে। শাশুড়ি মা, শ্বশুরমশাই আর বর মিলে কেমনভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করলো সেটা দেখার জন্য আমার পাশে থাকুন। আর এই ভিডিওটি আমার ভালো লাগলে একটি লাইক করে দেবেন।